এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে সকালে আমি ঘুম থেকে উঠে দেখতেছি দারাজ থেকে আমাকে কল দিচ্ছে পার্সেল রিসিভ করার জন্য। পার্সেল রিসিভ করতে যায় দেখি অনেক বড় একটা পার্সেল দেখে তো খুশি হয়ে গেলাম, এটার মধ্যে অনেক কিছু হবে। বাট এটা আনবক্সিং করে দেখে এটার মধ্যে তেমন কিছুই নেই, শুধুমাত্র একটা বুক শেলফ। এটা চিন্তা করার একটা কারণ আছে, কারণ আমি একসাথে অনেকগুলো পার্সেল অর্ডার করেছিলাম, তাই ভেবে নিয়েছিলাম সবগুলো পার্সেল একসাথে এসেছে। কিন্তু আমার ধারণাটা ভুল প্রমাণিত হলো যখন আমি পার্সেলটা আনবক্সিং করি। এই হোয়াইট টেবিল শেলফটা আমি অনেকজনের ভিডিওতে দেখেছি, তাই আমিও চিন্তা করলাম আমার জন্য আমি একটা অর্ডার করে ফেলি। এই টেবিল শেলফটার কারণে ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর দেখা যায়, কিন্তু আমার মনে হয় না আর্ট ভিডিওর জন্য এটা খুব একটা বেশি প্রয়োজনীয়। শেলফটা বসানোর জন্য টেবিলের উপর থেকে সবগুলো জিনিস সরিয়ে ফেলতেছি। আমি এখানে এমন বোকার মতো একটা কাজ করলাম, সবগুলো জিনিস আমি টেবিল থেকে একেবারে না সরিয়ে টেবিলের এক পাশে করে রেখে দিয়েছি, তাই আমার শেলফটা বসাতে একটু সমস্যা হচ্ছিল। এর আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই ছোট এই বুক শেলফটাও দেখেছিলে, না দেখলে ওই ভিডিওটাও তোমরা দেখে আসিও। বুক শেলফটা আমি এক সাইডে করে বসাইছি। এই স্নেক প্লেন এবং টপটা আমি কিছুদিন আগে বানিয়েছি। এটা ডেস্কে বসানোর পরে কেন জানি না আমার ভালো লাগতেছিল না, তাই আমি এই পাশের শেলফটা আবার ওই পাশে দিছি, ওই পাশের শেলফটা আবার এই পাশে করে নিলাম। তোমরা নিশ্চয়ই ভিডিওতে খেয়াল করেছো আমার ব্যাকগ্রাউন্ডটা সবসময় চেঞ্জ করি, কারণ আমার একই রকম ব্যাকগ্রাউন্ড দেখতে দেখতে খুব বোরিং লাগে, তাই আমি কিছুদিন পর পর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি। এক পাশে টেবিল ল্যাম্পটা বসাচ্ছি, ল্যাম্পের পাশে স্নেক প্ল্যান্টটা বসালাম। লাইটের কালার সাথে স্নেক প্ল্যান্টের টপের কালারটা খুব মানিয়েছে। এই ফুলের টপটাও আমি বানাইছিলাম বেশ কিছুদিন আগে ওয়াল পট্টি দিয়ে। এটা বানানোর ভিডিও শর্ট আকারে দেওয়া আছে। রোবট সানসেট ল্যাম্প, এটা কিছুদিন আগে কিনেছিলাম। এটার রিভিউর ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। অ্যাক্রিলিক মার্কার গুলো নিচে রাখতাম যাতে ভিডিও বানানোর সময় সুবিধা হয়। আরো একটা পার্সেল আনবক্সিং করি। পার্সেলের মধ্যে 3টা পেন হোল্ডার অর্ডার করেছি বেশ কিছুদিন আগে। আলাদা আলাদা পেন হোল্ডারে পেনগুলো রাখতে অনেক সমস্যা হয় আর জিনিসটা দেখতে অনেক অগোছালো লাগে, তাই আমি এই পেন হোল্ডার গুলো অর্ডার করি। এই 3টা পেন হোল্ডারের প্রাইস নিচ্ছে 750 টাকা, ডেলিভারি চার্জ সহ। কিন্তু পেন হোল্ডার গুলো মোবাইলে দেখতে মনে হয়েছে অনেক বড়, বাট হাতে পেয়ে দেখতেছি এগুলো অনেক ছোট। প্রাইস হিসেবে পেন হোল্ডার গুলো অনেক ছোট হয়েছে, এগুলো সাইজে আরো একটু বড় হলে ভালো হতো। ল্যাম্পের পাশ থেকে স্নেক প্ল্যান্টটা সরিয়ে ওখানে পেন হোল্ডার গুলো রাখবো, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। অন্তত পেন হোল্ডার গুলোর মধ্যে আমি কিছুই রাখতেছি না, কিছু পেন্টিং ব্রাশ রাখতেছি যেগুলো কিছুদিন আগে কেনা হয়েছে। এখন টেবিলটা একটু সাজিয়ে নিই। এই সিলিকন মোল্ডগুলো বেশ কিছুদিন আগে কিনেছিলাম। এগুলো আমি কোনো ওয়েবসাইট কিংবা পেজ থেকে কিনি নাই, এগুলো আমি সরাসরি গিয়ে পাইকারি মার্কেট থেকে কিনছি। সিলিকন মোল্ডগুলো সবগুলোর প্রাইস আসছে টোটাল 2000 টাকা। এগুলো আমি যখন অনলাইন থেকে অর্ডার করতে চাইছিলাম তখন 3000 টাকা চাইছিল। অনলাইনে এরা প্রচুর লাভ করে। টেরাকোটা মোল্ডগুলো একসাথে কিনেছিলাম বেশ কিছুদিন আগে। এই টেরাকোটা কাটারগুলো দিয়ে একবারও কাজ করা হয় নাই, চিন্তা করতেছি কিনছি যখন এগুলো দিয়ে কিছু কাজ করব। এই সবগুলো শেলফের নিচের সাইডে রাখলাম। এই মাত্র আরো একটা পার্সেল লিস্ট করি। পার্সেলটা আনবক্সিং করে দেখে এর ভিতরে একটা আরজিবি লাইটটা এখানে একটা হোল্ডার আছে, হোল্ডারের সাথে কানেক্ট করে কারেন্টের সাথে লাইন দিয়ে চালাতে হয়। আর এটার সাথে একটা রিমোট দেওয়া আছে, আমরা চাইলে রিমোটের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারি। আরজিবি লাইটের কালারগুলো কিন্তু অনেক জোশ ছিল। আরজিবি লাইটের কারণে ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দরভাবে ফুটে ওঠে। আমার টেবিল ডেস্কটা অর্গানাইজ করার পর আমি আরজিবি লাইটটা হাতে পাই, তখন মেজাজটা কেমন লাগে। আসলে সবগুলো পার্সেল যদি একসাথে পেয়ে যেতাম তাহলে অনেক ভালো হতো। তাই এখানে আমি অফ ক্যামেরা আবার আমার টেবিলটা অর্গানাইজ করে নিই। এরপর আমি আরো একটা পার্সেল রিসিভ করি। এই পার্সেলটার ভিতরে ছিল টিউলিফুল কেনার আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল, বাট কিনতে পারছিলাম না কারণ টিউলিফুলের প্রাইসটা অনেক বেশি ছিল। ফাইনালি টিউলিফুলগুলো কিনে নিলাম। তোমাদের টিউলিফুল কার কার পছন্দ আমাকে কমেন্ট করে জানাইও। আমার মনে হয় 95% টিউলিফুল খুবই পছন্দ। আর এটা হচ্ছে আমাদের ডেস্কের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন। আশা করি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।